নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি কিন্তু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে কিন্তু খোলা ছাড়িয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এখানে অল্প কিন্তু নুনও মাখিয়ে রেখেছিলাম। চলো এবার একটা মশলা করা যায়। তাই জন্য একটা মিক্সার জারে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু কেটে রেখেছিলাম আগে থেকে। পেঁয়াজ কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, কিছুটা আদা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আর একটা টমেটো দিয়ে দেবো, আর 10-12টা কাজু দিয়ে দেব। চলো এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ভালোভাবে পেস্ট করে নিয়ে আসি। এখানে কিন্তু জল দেব না, জল ছাড়াই কিন্তু মশলাটা সুন্দরভাবে হয়ে যাবে, কারণ পেঁয়াজ থেকে আর টমেটো থেকে কিন্তু যথেষ্ট জল বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ কি সুন্দর মশলাটা হয়ে গেছে। চলো একটা গ্যাসের মধ্যে এবার কড়াই বসিয়ে দিই। কড়াইটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়েছি। তোমরা সাদা তেলের পরিবর্তে কিন্তু তোমরা সরষে তেল ব্যবহার করতে পারো। চলো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি হালকাভাবে ভেজে নেব। তোমরা কিন্তু না ভেজে রান্না করতে পারো, কিন্তু আমার জন্য মনে হয় মাছটা একটু হালকা করে ভেজে রান্না করলে তাতে ভালো লাগে খেতে। চলো যাই হোক, অল্প একটু হলুদ দিয়ে দিলাম মাছের মধ্যে, দিয়ে একসঙ্গে একটু ভেজে নেব। মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকাভাবে ভেজে নেব। চলো মাছটা কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার চলো তুলে নিই। চলো সবগুলো মাছ কিন্তু আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কিন্তু একটা তেজপাতা দিয়ে দেবো। আর এখানে তেল কিন্তু ব্যবহার করব না, কারণ এটা কম তেলেই রান্না হয়ে যাবে। চলো একটা তেজপাতা দিয়ে দিলাম, আর কিছুটা দারচিনি আর দুটো এলাচ দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। চলো আমার মিশানো হয়ে গেছে। বেটে রাখা মশলাটা এবার এখানে দিয়ে দেব। চলো মশলা দিয়ে তেলের মধ্যে আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ কিন্তু মশলাটা আমার জল কিন্তু শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তবে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখো একেবারে কিন্তু মশলাটা হয়ে গেছে। এবার অল্প একটু হলুদ দিয়ে দেবো, আর এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আগে থেকে, তাই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা কিন্তু এখানে যে যেমন ঝালটা খাও সেভাবে কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করতেই পারো। চলো লঙ্কা আর হলুদ দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। এবার মশলা বাটার জলটা আমি এখানে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চুনো মাছগুলো আমি এখানে দিয়ে দেব, দিয়ে আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি এখানে টক দই নিয়েছি। টক দই আমি এখানে 2 চামচের মতো এখানে টক দইটা ব্যবহার করব। দিয়ে টক দইটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু এটা লেগে যেতে পারে। তাই জন্য একটু ভালোভাবে কষিয়ে নেব।
এইভাবে কিন্তু চুনো মাছটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে শুধু চুনো মাছ ব্যবহার করেছি, তোমরা কিন্তু এখানে ছোটো ছোটো আলু কেটে দিতে পারো, আর ছোটো ছোটো দিয়ে আলু কেটে দাও, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। যাদের বাড়িতে বেশি লোক তারা কিন্তু চুনো মাছ আর আলু মিশিয়ে এইভাবে কিন্তু রান্না করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। চলো চুনো মাছটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নিই। চলো এখানে অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ প্রথমে নুনটা দিতে আমার মনে ছিল না, তাই জন্য একটু শেষে নুনটা দিয়ে দিলাম। নুনটা কিন্তু তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে, কারণ যেমন রান্না করবে সেভাবে কিন্তু এখানে নুনটা ব্যবহার করবে। চলো নুনটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিই। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেব। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আমি কিন্তু মিশিয়ে নিয়েছি, দেখো আমার কিন্তু ফুটে চলে এসছে। এখানে অল্প একটু চিনি দিয়েছিলাম, চিনিটা তোমরা না দিতেও পারো, স্কিপ করতেই পারো। চলো চিনিটা দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম, কারণ যেহেতু টক দই দিয়েছে এখানে অল্প একটু চিনিটা দিলে মনে হয় ভালো হয়, তাই জন্য চিনিটা দিয়েছি। চলো চিনিটা দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নিই। দেখো আমার কিন্তু রান্না হয়ে এসেছে, আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। চলো রান্না হয়ে গেছে, এবার ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে